তবুকের যুদ্ধ কঠিন সময়, নবম হিজরির নবী আলাইহিস সালামের জীবনের শেষ যুদ্ধ। নবী আলাইহিস সালাম একটু চাঁদা চাইছেন, এই সহযোগিতা কার কি আছে দাও। অনেকে চাঁদা তুললে দ্বীনি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, অনেকে চোখ বড় হয়ে যায়, নিজেরা করতে পারেন না, আন্দোলন কেন না পারলে ছেড়ে দেন। অনেকে বলে এগুলা মিয়া ইমান যাওয়ার শঙ্কা আছে এইভাবে বললে কেন? কারণ নবী আলাইহিস সালাম নিজে দ্বীনি কাজের জন্য সাহাবীদের চাঁদা নিছেন। কোন নবী, তার চাঁদার কি দরকার? যাকে আল্লাহ তাআলা অফার দিয়েছেন, আপনি বলেন আমি উহুদ পাহাড়কে সোনা বানায়া দিই, বলেন। নবী আলাইহিস সালাম নেন নাই। সেই নবীর চাঁদার দরকার কি? বললেই তো আল্লাহ দিয়ে দেয়। আবার কাদের থেকে নিছে? গরিব সাহাবীদের থেকে। তার মানে কেন এটা করছেন নবী? নবী আলাইহিস সালাম চাইছেন আমার সাহাবীরা জান দিয়ে যেভাবে কোরবানি করতেছে, তারা মাল দিয়েও কোরবানি করবে। চাইছেন কাজে চাঁদা নেওয়াও সুন্নাহ, দেওয়াও সাহাবীদের সুন্নাহ। বুঝে আসছে না কথা? এটাকে খারাপ কিছু মনে না করা, যে কোনো দিনই কাজে শরীক হয়ে যাওয়া। তো নবী আলাইহিস সালাম বলছেন কার কাছে কি আছে দাও চাঁদা। আজকে ওমর তো খুশি, আবু বকর আজকে হারায়া দেয়। কেন? চাঁদার ব্যাপার আসছে যে আপনার কাছে ঘোড়ার ডিম নাই তো কিছু, আজকে ওমর জিততে যাবে একটা ভাব লইছে, ভাব আসছে না, দৌড়াইয়া ঘরে গেছেন। ঘরে যায়া সামান যা ছিল সব নামাইছেন, নামাইয়া দুই ভাগ করছে। এক ভাগ অর্ধেক ঘরে রেখে আসছে, আরেক ভাগ গাঠটি করে নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে আসছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন ওমর কি নিয়ে আসছেন, বলেন আমার সাথে, বলেন না কথাটা। নবী আলাইহিস সালাম কি জিজ্ঞেস করছেন? তো ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। এবার তো আবু বকরের পালা। ওমরও আশা আছে আবু বকর কি নিয়ে আসে দেখি, নবীও অপেক্ষায়। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। একেবারেই দুর্বল বর্ণনা ওইটা, যে চট গায়ে দিয়ে আসতেছিলেন আবু বকর, এই অংশটা একেবারেই দুর্বল, এই জন্য আমি এটা বলছি না। পোটলা ছোট্ট, এটাই শোনেন, যতটুকু মূল পাইছি ওইটা শোনাইতেছি, ওই চটের কথা বলার দরকার নেই। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা। আরে আনবেন কি, আছে কি? নবী আলাইহিস সালাম আবু বকর আসার সাথে সাথে জিজ্ঞেস করতেছেন আবু বকর আগে বইলা নেন ওইটা, তাহলে এটা বুঝবেন পার্থক্য, প্রশ্নের পার্থক্য বুঝবেন। ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন। কি জিজ্ঞেস করেন? আবু বকর ঘরে কি রেখে আসছে? ঘরে ওমর কয় সারছে, আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আমি তো ঘরে অর্ধেক রাইখে আসছি, আবু বকর কিছু রাইখে আসছে বলে মনে হয় না। তো আবু বকর কি জবাব দিলেন? আবু বকরের জবাবটা শোনার আগে আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমার জবাবটা একটু শুনালেন। আরে কি মানুষ আল্লাহ, এক একটার চেয়ে এক একটা পরিবারকে বানাইছেন কি আল্লাহ, এক একজনের চেয়ে এক একজন। নবী আর আবু বকর যখন হিজরতের সময় মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, সাইয়েদনা আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। খানি মুসলমান হন নাই না, আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন করছেন। মা উম্মে খায়ের তিনি মুসলমান হন নাই শুরুতে, কিন্তু সম্পর্ক ছিন্ন করেন নাই। মা তো বাবা ছেড়ে দিয়েছেন, যাবাক তোর কোনো কথা নাই, সম্পর্ক ছিন্ন। আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন হযরতে আবু কুহাফা। আবু কুহাফা মনে মনে চিন্তা করতেছেন, আরে পাগলাই যে গেল গা আবু বকর, নাতি পুতিগুলা না জানি না খায়া মরতেছে। ওই আমার মা বলতেন আসলের চেয়ে লাভের মায়া বেশি, পোলা মায়ার চেয়ে বলে নাতি পুতির মায়া লাগে বেশি। কি ও দাদা নানারা কথা কয়। আবু কুহাফার এখন ভিতরে একটু একটু জ্বলতাছে যে আরে আমার নাতি পুতিগুলা না জানি না খায়া মরতেছে। আবু বকর তো গেছে গা, কিছু রাইখা গেছে বলে তো মনে হয় না। আসছেন ঘরে, আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন দাদু ভাই, বাবা তো মনে হয় কিছু রেখে যান নাই, আম্মুকে জিজ্ঞেস করো না কি লাগবে। আল্লাহু আকবার। ছোট্ট আসমার জবাব শুনেন হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফার জবাব শুনেই চলে গেছে।
কিছু দূর যায় আবু কুহাফার মাথায় বাড়ি মারছে। আরে আবু বকরের তো আমি চিনি, সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন কে? মা বাবা। আবু বকরকে তো আমি চিনি, ও আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবার ফেরত আসছে, আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, একটু বলো না দাদু ভাই কি রেখে গেছেন? আল্লাহ আল্লাহ। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন, আমাদের জন্য এগুলোই যথেষ্ট, আপনি টেনশন করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর, আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, ওগো আল্লাহর হাবিব আসার সময় ওই বেড়াগুলা থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন? যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। বলে তো কে রাইখা আসছেন? বলে ইয়া রাসূলুল্লাহ, কেবল আল্লাহ আর তার রাসূলকে রাইখা আসছে। এত বড় মানুষ আবু বকর।